ভালো লাগছে আমরা পুরো একদম কোভিড প্রোটেকশন নিয়ে বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। এই যে নাচছি এখন রেডি আমরা হ্যাঁ তা আমরা চলুন আপনারা আমাদের সাথে। দীঘাতে ঘুরতে এসছো না খেতে এসছো আগে সেটা বলেছে। করোনা ফ্রি ডিম আর খেতে এসছি ডিমটা গরম করে তারপরে খাবো যাতে করোনা না থাকে। বয়স্ক হয়ে গেছে, বয়স্ক মহিলা, আমি জানি না নেক্সট ট্রিপে আসতে পারবে। বয়স হয়ে গেছে, টাকায়ও না। ওইদিকে যাচ্ছে কেন? এইদিকে এইদিকে আমরা আজকে রামকৃষ্ণ টেম্পলে এসেছি। এখানে হচ্ছে এটা আশ্রম। এখানে দুপুরবেলা আমাদের খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং এরা আমাদেরকে একটা রুম দিয়েছে, কারণ আজকে এখানে আসার অনেকের কথা আছে। এখান থেকে আশ্রম থেকে সামান্য একটু গেলেই এখানকার যে লাল কাঁকড়া বীচ, সেটা এটা খুব সরু একটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। তো চলো দেখি। আজকে রোদটাও খুব উঠেছে। এখান থেকে লাল কাঁকড়া বিচে যেতে হবে। পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। আমাদের তো মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এখানে পুরুষ কেন, সবাই সব ভালো লাগবে। এক অদ্ভুত জায়গা। বিভিন্ন সময় আমরা ধান জমির মাঝখান থেকে যাচ্ছি। মধু আর জয়শ্রীর তৎপরতায়, ওদের উদ্যমে আমরা এখানে এসে পৌঁছে গেছি। মনে হচ্ছিল কেন দীঘায় আছি। এই জায়গাটা এতটাই সুন্দর, মন একেবারে ভরে যাচ্ছে। সামনে বিস্তীর্ণ, আমরা দেখতে পাচ্ছি সাগরের ঢেউ। ও দারুণ দারুণ, মানে মানে কি বলবো, আমাদের জন্য মানে রোদটাও নেমে গেছে। অসাধারণ 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 জায়গা। আমি এখানে ছিলাম না। আচ্ছা এবার বলো, অসম্ভব মনে হচ্ছে না এই জায়গা ছেড়ে আর কোনোদিন কলকাতাতে তো আমার যেতেই ইচ্ছা করছে না। রবি থাক ওখানে পরে, আর আমি যাবো না। এখানে একটা সাধু ঠিক করে দিয়েছে, এখানেই থাকবো। অসম্ভব ভালো, খাওয়া দাওয়া সব খাবো, সমুদ্রে মাছ ধরবো, খাবো, এখানেই থেকে যাবো, ছিটু পড়াবো। আমার তো এটা অভ্যাস, শুধু ব্যবসা ছিল, আবার নতুন করে স্টার্ট করবো ভাবছি, কিন্তু কলকাতায় ফিরে যাবো না। পরিবেশ ছেড়ে কলকাতায় যাওয়ার আমার ইচ্ছে নেই। দেখি এরাও থাকবে বলছে, যদি সবাই থেকে যাই তাহলে বলে দিয়ে আমরা আর কলকাতায় ফিরছি না। তোমার জিনিসপত্র ফিরে নিও, আমরা এই বাড়ি সমুদ্র নিয়েই ভালো আছি। চলো আমার ছোট। এটা লাল কাঁকড়া বীচ বলে, কিন্তু এখনো কাঁকড়া কোনো দেখতে পাচ্ছি না, কারণ পুরো বালিটা ভিজে হয়ে আছে। জোয়ার এসছিল, শুকনো বালি না হলে লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। কিন্তু অসাধারণ লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর বীচ, একদম ফাঁকা একটা বীচ, মানে জাস্ট ফাটাফাটি। আর এখানে আকাশের রং, মানে আকাশটা যা অসাধারণ লাগছে, মানে জল আর আকাশ একই হয়ে গেছে, অসাধারণ। এখন মনে হচ্ছে ভুল করেছি, দীঘাতে গিয়ে এখানেই হয়তো থাকতে পারলে খুব ভালো লাগতো। তো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি।
আমরা আজকে আশ্রমে দুপুরবেলা খাবো, সবাই বসে পড়েছি। ভীষণ ভালো বন্দোবস্ত, নিট অ্যান্ড ক্লিন। খাবারটাকে প্রসাদ খাওয়ানোর এখানে রীতি আছে, শুধু হলো না তো প্রসাদ খেয়ে না। আমাদের দীঘা ট্রিপ শেষ, দুদিনের। ফিরে এসছি এখন শের পাঞ্জাবে। একটু চা খেতে ঢুকবো আর দেখি কি খাওয়া যায়, তারপরে বাড়ি। টাটা। তাহলে ব্লগটা, দীঘার ব্লগ এখানেই শেষ করলাম। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।